সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব তোমাদের সপ্তম শ্রেণীর আইসিটি বই থেকে তোমাদের পঞ্চম অধ্যায় শিক্ষায় ইন্টারনেটের ব্যবহার। আজকের এই ভিডিওতে আমরা দেখব তোমাদের পঞ্চম অধ্যায়ের যে বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করব এবং অনুশীলনী সমাধান করব। চলো আমরা প্রথমে দেখি যে প্রথম হচ্ছে তোমাদের যে এই অধ্যায় শেষে তোমরা যা যা শিখতে পারবে। শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে, শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার করতে পারবে, ওয়েব ব্রাউজার সম্পর্কে যে ব্যবহার, শিক্ষা সংশ্লিষ্ট তথ্য অনুসন্ধান করতে পারবে। এখন হচ্ছে শিক্ষায় ইন্টারনেট কি। এখন দেখো যে আমরা এই ঘটনাটি দেখে নেই, তারপর আমরা আলোচনাগুলো করি। যে সারা তার বাংলা বইটি হারিয়ে ফেলেছে। বইটি মোটেও হারানো ইচ্ছে তার ছিল না, কিন্তু সেটি সত্যিই হারিয়ে গেছে। স্কুল লাইব্রেরি থেকেও তার প্রিয় গল্পের বইগুলো আনার সময় হাতে অনেকগুলো বই হয়ে গেছিল, তখন কোনো এক ফাঁকে বাংলা বইটা হাত থেকে পড়ে গিয়েছে। সে টেরও পায়নি। বাসায় এসে তার বাড়ি মন খারাপ। সুন্দর বাংলা বইটি তার খুব প্রিয় ছিল। শুধু তাই নয়, কয়েকদিন পর পরীক্ষা, সে বই ছাড়া কিভাবে পড়বে। এখন তোমরা জানো যে তোমাদের বইগুলো হারিয়ে গেলে বা তোমরা অনলাইন থেকে বইগুলো তোমরা কিভাবে পাবে, কোন ওয়েবসাইট থেকে পাবে, কি সার্চ করবে। প্রথমেই আমাদের লাগবে একটি ডিভাইসে ইন্টারনেট কানেকশন, আর তারপর হচ্ছে আমরা চলে যাব একটি ওয়েব ব্রাউজার, যেমন গুগল এবং গুগল ক্রোম, মোজিলা ফায়ারবক্স, ওপেরা মিনি বা এরকম আমাদের যে ওয়েব ব্রাউজার লাগবে। আর সেখানে আমরা সার্চ দেব এনসিটিবি। এর ফুল মিনিং হচ্ছে ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বোর্ড। এটি হচ্ছে আমাদের যে শর্টকাট হচ্ছে এনসিটিবি। এটি তোমরা মনে রাখবে, পরীক্ষার মধ্যে তোমরা এটি যে তোমাদের পরীক্ষার মধ্যে আসতে পারে। এটি সার্চ দেওয়ার পর এরকম একটি সাইট পাবে। এখানে তোমরা তোমরা কোন ক্লাসে পড়ো, এখানে তোমরা সিলেক্ট করবে কোন ক্লাসে পড়ো। এটি হচ্ছে 25 শিক্ষাবর্ষের একটি ছবি দেওয়া হয়েছে। এখানে তোমাদের 26, 27, 28 এরকম যে শিক্ষাবর্ষ থাকবে সেটি থাকবে। তারপর তোমরা যদি সপ্তম শ্রেণীতে থাকো, এখানে দেখো সপ্তম শ্রেণী লেখা আছে। এখন সপ্তম শ্রেণীতে ক্লিক দিলে তোমাদের আরেকটি ওয়েব পেজ শুরু হবে। যে ওই ওয়েবসাইটে যে তোমাদের সপ্তম শ্রেণীর যা বইগুলো লিস্ট আছে সবগুলো লিস্ট দেখাবে। তোমাদের যে বইটি দরকার সেই বইয়ে ক্লিক করলে তোমাদের পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে, বাংলা ভার্সন এবং ইংরেজি ভার্সন। আর তারপর হচ্ছে তোমরা এই ঘটনাগুলো পড়ে নেবে। তারপর হচ্ছে দলগত কাজ, আর তারপর হচ্ছে শিক্ষায় ইন্টারনেট। তোমরা যারা আগে পাঠ্যে মন দিয়ে পড়েছ তারা নিশ্চয়ই বুঝতে পেরেছ শিক্ষায় যেসব বিষয় সবচেয়ে সাহায্য করতে পারে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেট শুধু যে সরকারি শিক্ষায় ব্যবহার সাহায্য করে শুধু তাই নয়, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন ঠিকমতো কাজ করতে পারে সেখানেও পরোক্ষভাবে শিক্ষার কাজে সাহায্য করে। সেটি হচ্ছে যে শিক্ষক বাতায়ন। এই ওয়েবসাইটের নামটি হচ্ছে শিক্ষক বাতায়ন। এখানে তোমাদের প্রত্যেকটি যে ক্লাসের ভিডিও আপলোড দেওয়া আছে, তোমাদের যে একটি তোমাদের বাংলা বইয়ের বা সবগুলো বইয়ের ভিডিও এখানে বিভিন্ন প্রতিষ্ঠানে স্যার ম্যাডাম এগুলো তোমাদের ভিডিও আপলোড আছে আর সমাধানগুলো আছে। এটি আমরা জেনে নিলাম যে শিক্ষক.com। আর তারপর হচ্ছে যে ভার্সিটিতে ভর্তি হলে ন্যাশনাল ইউনিভার্সিটি যে জাতীয় বিশ্ববিদ্যালয়, এই ওয়েবসাইটটিতে কি করা লাগে, যে আবেদন করা লাগে। আর ওয়েব ব্রাউজার ব্যবহার করে শিক্ষা সংশ্লিষ্ট তথ্য অনুসন্ধান। আমি আগে বলেছিলাম যে আমরা কতগুলো ওয়েব ব্রাউজার জানবো। যে ওয়েব ব্রাউজার আমরা কি করি, সার্চ করি। যে ওয়েব ব্রাউজার আমরা যে গুগলে সার্চ করি, এরকম আমরা সার্চ করি। আর সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল। সার্চ ইঞ্জিন কি, গুগল। আর ওয়েব ব্রাউজার যেমন মজিলা ফায়ারবক্স, ওপেরা মিনি এবং ক্রোম, এটি হচ্ছে ওয়েব ব্রাউজার। এখন তোমাদের এই প্রশ্নগুলোর সমাধান করব। এখানে তোমাদের যে প্রশ্নগুলো আছে, এক হচ্ছে কোনো প্রতিষ্ঠানের ওয়েবসাইট হতে বাংলাদেশের স্কুল, মাদ্রাসার পাঠ্যপুস্তক ডাউনলোড করা যায়। এখন হচ্ছে যে কোনো প্রতিষ্ঠানের যে বইগুলো ডাউনলোড করা যায় কোথা থেকে, জাতীয় শিক্ষাকর্ম ও পাঠ্যপুস্তক বোর্ড, এটা থেকে ডাউনলোড করা যায়। আর এটা শুধু ঢাকা শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড, এটা তোমাদের এক একটা আলাদা আলাদা। আর এটি হচ্ছে জাতীয় শিক্ষাকর্ম ও পাঠ্যপুস্তক বোর্ড। এখান থেকে সবগুলো বোর্ডের বই ডাউনলোড করা যায়।
আর তারপর হচ্ছে ২, ওয়েবসাইটে স্কুল ও মাদ্রাসার যে পাঠ্যপুস্তকগুলো পাওয়া যায় সেগুলো কি বলে? সেগুলোকে কি বলে? সেটিকে বলে যে ই-বুক, সেটিকে বলা হয় কি? ই-বুক, ইলেকট্রনিক বুক। তারপর হচ্ছে ৩, ইন্টারনেটের সাহায্যে কি করা যায়? পাঠ্য বিষয়ে সহায়তা পাওয়া যায়, ভর্তি কার্যক্রম সম্পন্ন করা যায়, অনলাইনে ক্লাস করা যায়। তাহলে এই সবগুলো উত্তর ঠিক হবে। উত্তরটি হবে ঘ। তারপর হচ্ছে নিচের অনুচ্ছেদটি পড়ে ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও। যেমন গণিত ও ইংরেজিতে উনি প্রায়ই খারাপ ফলাফল করে, খেতে হয় মা-বাবার বকুনি, প্রথাগতভাবে গণিত শিখতে তার ভালো লাগে না, আনন্দের সাথে সে গণিত শিখতে চায়, অনির ইচ্ছা সে অন্যদের মতো গণিত শিখে গণিত অলিম্পিয়াডে অংশ নিতে সবাইকে তাক লাগিয়ে দেবে। অনি তার সমস্যা সমাধানে সাহায্য পেতে পারে কোথা থেকে? ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে, মোবাইল ফোনের মাধ্যমে, বন্ধুর সাহায্য নিয়ে কম্পিউটার ব্যবহার করে। এখন সেটি কি করতে পারে? যে ইন্টারনেট ব্যবহার করে যে এটি করতে পারে এবং মোবাইল ফোনের মাধ্যমে বন্ধুদের সহায়তা নিতে পারে। এটি হবে এটি। এখানে সবগুলোই দেওয়া যায় যে কম্পিউটার ব্যবহার করে কি অনলাইনে সার্চ করে বা বিভিন্ন স্যারের সাথে যোগাযোগ করে বা ভিডিও ক্লাস করে দেখা যায়। উত্তরটি হবে গ। আর তারপর হচ্ছে ৫, যে উনির জন্য গণিত শেখার সবচেয়ে সুবিধাজনক ওয়েবসাইট কোনটি? এখান থেকে সবচেয়ে সুবিধাজনক ওয়েবসাইট হচ্ছে যে খান একাডেমি। এটার মধ্যে সব কিছু তোমাদের দেওয়া আছে। আর তারপর হচ্ছে ম্যাথ অলিম্পিয়াড, এখানে তোমাদের যে ভিডিও ক্লাস দেওয়া আছে। আর তারপর আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো জানবো। এখানে তোমাদের ৩টি প্রশ্ন দেওয়া আছে, এই ৩টি প্রশ্ন আমরা সমাধান করি। ১, শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহারের ২টি বর্ণনা হচ্ছে। ইন্টারনেটের মাধ্যমে শিক্ষার্থীরা অনলাইনে বিভিন্ন তথ্য খুব সহজে খুঁজে পেতে পারে। এতে পড়াশোনা আরও খুব সহজ ও দ্রুত হয়। এছাড়া অনলাইন ক্লাস, ভিডিও টিউটোরিয়াল, ই-বুকের মাধ্যমে ঘরে বসেই শিক্ষা গ্রহণ করা যায়। শিক্ষক ও শিক্ষার্থীরা ইমেল বা বিভিন্ন অ্যাপে ব্যবহার করে যোগাযোগ করতে পারে। আমরা তোমাদের এই একের উত্তরটি দেখে নিয়েছি। তারপর হচ্ছে ২, সার্চ ইঞ্জিন কি? চলো আমরা এটি দেখে নেই। সার্চ ইঞ্জিন হলো এমন একটি অনলাইন ব্যবস্থা, ওয়েবসাইট যার মাধ্যমে ইন্টারনেটের প্রয়োজনীয় তথ্য খুঁজে পাওয়া যায়। উদাহরণ হচ্ছে গুগল, ইয়াহু ও বিং উল্লেখযোগ্য। আমরা তোমাদের এই ২ এর উত্তরটি দেখে নিয়েছি। তারপর হচ্ছে ৩, ইন্টারনেট ব্যবহার করে কিভাবে বিভিন্ন কোর্স করা যেতে পারে? চলো আমরা এটি দেখে নেই। ইন্টারনেট ব্যবহার করে কিভাবে বিভিন্ন কোর্স করা যেতে যেতে পারে? ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন শিক্ষামূলক ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে অনলাইন কোর্স করা যায়। শিক্ষার্থীরা ভিডিও ক্লাস দেখতে পারে, নোট সংগ্রহ করতে পারে এবং অনলাইনে পরীক্ষা দিয়েও সার্টিফিকেট অর্জন করতে পারে। এতে ঘরে বসেই নতুন দক্ষতা অর্জন করা সম্ভব হয়। ধন্যবাদ শিক্ষার্থীরা, আমরা তোমাদের সপ্তম শ্রেণীর আইসিটি বই থেকে প্রত্যেকটি অধ্যায়ে আমরা ভেঙে ভেঙে আলোচনা এবং অনুশীলনী সমাধান দেখে নিয়েছি। পরবর্তীতে আমরা দেখব তোমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার যে নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশনগুলো আমরা পরবর্তীতে সমাধান করব। আর তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের অনুশীলনী সমাধান এবং বিস্তারিত আলোচনা আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।